বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে আজ মতিঝিলে বিক্ষোভ করছেন গ্রাহকরা। সকালে মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে গ্রাহক ফোরাম। দ্বিতীয় দিনের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন করেছেন তারা। পরে তারা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনেই অবস্থান করে। সেখানে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তবে সোমবার বাংলাদেশ ব্যাংক জানায় নতুন চেয়ারম্যানকে সরানো সম্ভব নয়। এই সরকার ক্ষমতায় আসার পর ইসলামী ব্যাংকগুলোকে যেভাবে তারা আক্রমণ করছে, এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা ভেবেছিলাম এই সরকার ক্ষমতায় আসার পরে ইসলামিক ব্যাংকগুলোকে জেলে সাজাবে। গ্রাহকের আমানত বজায় রাখার জন্যই এখানে আজকে লোকজনের সমবেত হয়েছে। যতদিন না পর্যন্ত এই খোরশেদ আলমকে অবসর না করা হবে, ততদিন পর্যন্ত এখানে আন্দোলন সারা বাংলাদেশ হলে। দর্শক, এই বিষয়ে মতিঝিল ব্যাংকে আছেন আমাদের সহকর্মী বিনা ফেরদৌস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিনা, বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন বা গ্রাহকরা আসলে কি বলছেন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে দ্বিতীয় দিনের মতো কিন্তু আজও অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ব্যানারে একদল আমানতকারী এবং আন্দোলনকারী। তারা কিন্তু আজ সকাল 9টা থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 9টা থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা মানববন্ধন করেছেন শান্তিপূর্ণভাবে। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকে ইসলামী ব্যাংকের সামনে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে জোরদার ছিল নিরাপত্তা বেষ্টনীতে, তারা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছিলেন ইসলামী ব্যাংকের সামনে। এবং আজকে কিন্তু গতকালকের মতো কোনো বিক্ষোভ বা পাল্টা ধাওয়া কোনো কর্মসূচি হয়নি। বলা চলে যে আজকে সারাদিন খুব শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন এবং তারা কিন্তু হুঁশিয়ারি জানিয়েছেন যে যদি তাদের পছন্দ অনুযায়ী পূর্বের এমডি পুনর্বহাল না করা হয় এবং তাদের যে দাবি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ আলমকে যদি অপসারণ না করা হয়, তাহলে তারা কিন্তু আমানত তুলে নেওয়ার মতো ঘোষণা দিয়েছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের অবস্থানে অনড় থাকবে, কেননা যে একটি ব্যাংকের চেয়ারম্যান নির্ধারিত হয় সরকার থেকে বা ব্যাংকের উচ্চ পর্যায় থেকে। তো সেখানে কিন্তু উচ্চ পর্যায় থেকে এর আগে কিন্তু গভর্নর অনেকবার বলেছেন যে ব্যাংক খাতকে রাজনীতিমুক্ত করতে কিন্তু আসলে এই বর্তমান সরকার কাজ করছে। তো সেই অনুযায়ী কিন্তু বর্তমান চেয়ারম্যানকে সেখানে নিযুক্ত করা হয়েছে। তো এই অনুযায়ী কিন্তু বাংলাদেশ ব্যাংক আজকেও তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলেছেন যে কোনো রাস্তার আন্দোলনকে কেন্দ্র করে আসলে কোনো ব্যাংকের চেয়ারম্যান অপসারণ বা কোনো এমডিকে অপসারণ বা পুনর্বহাল করা হবে না। জি, এই ছিল আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। মিনা, আপনাকে ধন্যবাদ।